রোজ বউ করছে, রোজ ঝগড়া হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। কিন্তু সত্যিই কি স্ট্রেট অফ হরমুজ নিয়ে আমেরিকা বিশাল কিছু চিন্তিত? হ্যাঁ, এটা সত্যি। বিশ্বের এনার্জি ট্রান্সপোর্টের প্রায় 20% এই খাড়ি দিয়েই হয়ে থাকে। কিন্তু আদতে স্ট্রেট অফ হরমুজ নয়। আমেরিকা জানে এই যুদ্ধের নির্ণায়কের ভূমিকা লুকিয়ে রয়েছে ঠিক স্ট্রেট অফ হরমুজের উল্টো পাশে কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান লেকের মধ্যে। 3,70,000 বর্গ কিলোমিটারের এই লেকের পুরো কন্ট্রোলটাই রয়ে গেছে সাবেক সোভিয়েত রাশিয়ার 4টি দেশের মতো: রাশিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান আর ইরানের মতো। আজকের দিনেও শুধুমাত্র রাশিয়া আর ইরানের মধ্যে বছরে প্রায় $1.32 বিলিয়ন ট্রেড হয়ে থাকে, যা তাদের টোটাল ট্রেডের প্রায় 30%। এই সামুদ্রিক রুটটা ঠিক ব্ল্যাক স্পটের মধ্যে। জাহাজের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দিলেই কোন জাহাজ ঠিক কি মাল নিয়ে কোথা থেকে কোন দেশে যাচ্ছে তা ট্র্যাক করা সত্যিই দুষ্কর। এখানেই লুকিয়ে আছে আমেরিকার দুশ্চিন্তার কারণ। এই মুহূর্তে চীন ও রাশিয়ার হাত ধরে উত্তর কোরিয়ার মতো দেশ ঠিক কি ধরনের প্রযুক্তি ইরানের হাতে তুলে দিচ্ছে তা বোঝা সত্যিই দুষ্কর হয়ে যাচ্ছে সিআইএর পোর খাওয়া গোয়েন্দাদের কাছে। এই দুশ্চিন্তা শতগুণে বাড়িয়েছে সাম্প্রতিক F-35 যুদ্ধ বিমানগুলোর প্রতিত হওয়ার ধরন দেখুন। হিট সিঙ্ক ইনফ্রারে সার্চ টেকনিক ইরানের কাছে আগে ছিল না। তাই যুদ্ধ শুরুর দিকে যে এয়ার সুপিরিয়রিটি আমেরিকা পেয়েছিল, তার যুদ্ধ শুরুর 1.5 মাসের মাথায় আমেরিকানদের হাত থেকে যেতে বসেছে। এখানেই প্রশ্নটা বারবার আসছে, কারণ বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী দিয়ে ইরানের পক্ষে এই নতুন অত্যাধুনিক প্রযুক্তি হাতে পাওয়া অসম্ভব। কিন্তু রাশিয়া বা চীন থেকে ঘুর পথে কাস্পিয়ান সাগর হয়ে তেহরানে এই প্রযুক্তি পৌঁছে যাওয়া কোনো কিছুতেই বাস্তবিকভাবে অসম্ভব নয়। তাই আজকের দিনে আমেরিকার যতই স্ট্রেট অফ হরমুজের ব্লকেডের কথা বলুক না কেন, বজ্রাটুনি ফসকা গেরার মতো আমেরিকাও জানে আসল খেলা তো হচ্ছে ইরানের উত্তর দিকের ওই শান্ত জলের লেক পারণ।